সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের নমুনা প্রশ্ন, গণিতের নমুনা প্রশ্ন শেয়ার করছি। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো। ক নম্বর, 60853 এ অঙ্কটি, একটি অঙ্ক মাত্র একবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তো এটা তোমরা পারো যে বৃহত্তম সংখ্যা লেখার সময় বড়গুলো সামনে লিখতে হবে, বড় থেকে ছোটর দিকে যাইতে হবে, আর ক্ষুদ্রতম লেখার সময় ছোট থেকে বড়র দিকে যাইতে হবে, এবং সামনে শূন্য লেখা যাবে না, এটা তোমরা জানো। কোন সংখ্যার ডান দিক থেকে কয় অঙ্কের পর প্রথম কমা বসে? 3 অঙ্ক পর কমা বসে, জানো। 1 মিলিয়ন কত নিযুতের সমান? দুটি সংখ্যার একটি 6 অঙ্কের অপরটি 5 অঙ্কের হলে বড় কোনটি? 6 অঙ্কেরটি বড় হবে। বিয়োজন এত, বিয়োগফল এত হলে বিয়োজ্য কত? তো বিয়োজ্য কেমনে বের করে? বিয়োজ্যটা বের করার জন্য তোমাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে? বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করতে হবে। বিয়োগফল নির্ণয়ের সূত্র তোমরা জানো। বিয়োগফল যোগ বিয়োজ্য সমান কত? বিয়োজন। কোনো কিছু থেকে বাদ দিলে কোন প্রক্রিয়ায় যেতে হয়? বিয়োগের মাধ্যমে। গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফল কিরূপ হয়? কোনো পরিবর্তন হয় না, একই হয়। গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? গুণফল পাওয়া যায়। কোন সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে গুণফল কত হয়? ওই সংখ্যাটাই হয়। এত এখানে গুণক কোনটি? গুণক হইল 19, যেটা দিয়ে গুণ করা হয়। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক কি? ভাজক হইল ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে? যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? ভাগফল পাওয়া যায়। দুইটি সংখ্যার গুণফল ভাগ একটি সংখ্যা সমান কি? অপর সংখ্যা। ভাজক বড় না হলে কি? ভাজক বড় নাকি ভাজ্য বড়? ভাজ্য বড়। আচ্ছা, এইটা গাণিতিক বাক্যের সমাধান করতে বলছে। এই দুইটা গুণ করবা, এই দুইটা গুণ করবা, গুণ করে গুণফলগুলো যোগ করবা, মানে আগে গুণের কাজ তারপরে যোগের কাজ। রেখা কয় ধরনের? 3 ধরনের। যদি কোনো রেখার একটি প্রান্ত থাকে তাকে কি বলে? রশ্মি বলে। রিমার অঙ্ক শিক্ষক ক্লাসে 4, 6, 4, 8, 0 এই 4টি অঙ্ক বোর্ডে লিখল। উপযুক্ত অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো। এটা তোমরা লিখবা। আমি অঙ্কগুলো জাস্ট প্রশ্নগুলো পড়ছি। কোনো প্রশ্ন সমাধান করতে তোমাদের প্রবলেম যদি হয় তাহলে সেটা কমেন্টে জানাইও, আমি তো এটা সলভ করে দেব। উপযুক্ত অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো। গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য লিখো। গোয়াতে প্রাপ্ত ফলাফলের সাথে কত যোগ করলে যোগফল 10,000 হবে? মাতা ও কন্যার বর্তমান বয়স 90 বছর। 10 বছর আগে কন্যার বয়স 15 বছর ছিল। বর্তমানে কন্যার বয়স কত? 10 বছর আগে মাতার বয়স কত ছিল? 10 বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে? সেলিনার বর্তমান বয়স 30 বছর। সুপ্তি তার থেকে 8 বছরের ছোট, সুমি তার থেকে 10 বছরের বড়। সুপ্তির মায়ের বয়স তার বয়সের দ্বিগুণ। সুপ্তির বর্তমান বয়স কত? সুমির বর্তমান বয়স কত? সুপ্তির মায়ের বয়স কত? সেলিনা, সুপ্তি ও সুমির বয়সের সমষ্টি কত? একটি বিদ্যালয়ে এতজন শিক্ষার্থী ছিল, যার মধ্যে এতজন বালক। বছর শেষে এতজন পাশ করে চলে গেল এবং এতজন ভর্তি হলো, যার মধ্যে বালিকা 95 জন। প্রথমে বালিকার সংখ্যা কত ছিল? 824 জন। চলে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা কত হলো? নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে বালকের সংখ্যা কত? বর্তমানে এই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত? কোন ক্রিকেট দলে 8 জন ব্যাটসম্যান ও 6 জন বোলার আছে। কোন ম্যাচে সর্বোচ্চ 11 জন খেলোয়াড় খেলতে পারবে, যেখানে 4 জন বোলার অবশ্যই খেলবে। প্রতি ম্যাচে কতজন ব্যাটসম্যান খেলবে? কতজন খেলোয়াড় খেলবে না? যদি 5 জন খেলোয়াড় খেলে তবে, যদি 5 জন বোলার খেলে তবে কয়জন ব্যাটসম্যান খেলতে পারবে? আতিক সাহেবের একটি গুদামে এত বস্তা চিনি, এত বস্তা গম ও এত বস্তা চাল আছে। চিনি ও গম মোট কয় বস্তা? গম ও চালের বস্তার পরিমাণ কত? গুদামে মোট কয় বস্তা জিনিস আছে? যদি ওই গুদামে আরো এত বস্তা ময়দার বস্তা থাকতো তবে মোট বস্তার পরিমাণ কত হতো? আচ্ছা, নেক্সট। একটি শহরে এতজন পুরুষ, এতজন নারী ও এতজন শিশু বাস করে। ওই শহরে শিশুর চেয়ে নারীর সংখ্যা কত বেশি? ওই শহরের মোট জনসংখ্যা কত? শহরটিতে এতজন মারা গেলে এবং নতুন করে এতজন শিশু জন্মগ্রহণ করলে মোট জনসংখ্যা কত হবে? রাজীবের মায়ের কাছে এত টাকা ছিল। বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরো এত টাকা নিলেন। তিনি 2000 টাকা দিয়ে একটি শাড়ি, এত টাকা দিয়ে একটি শার্ট ও এত টাকা দিয়ে একটি প্যান্ট কিনলেন। তার কাছে মোট কত টাকা ছিল? মানে বাজারে যাওয়ার সময় তার কাছে কত টাকা ছিল? তার কাছে অবশিষ্ট কত টাকা আছে? খরচ করার পরে অবশিষ্ট কত টাকা আছে? যদি তিনি
তিনি যদি 2200 টাকার আরো একটি শাড়ি কিনেন তাহলে তার কাছে আর কত টাকা থাকবে? তোমার শ্রেণীতে 85 জন ছাত্রছাত্রী এবং 17টি বেঞ্চ আছে। প্রতি বেঞ্চে কয়জন করে সমানভাবে বসতে পারে? আরো 34 জন নতুন ভর্তি হলে প্রতি বেঞ্চে সমানভাবে কয়জন বসতে পারবে? প্রতি বেঞ্চে 6 জন করে বসলে কয়টি বেঞ্চ খালি থাকবে? ইতি খাতুন 2500 টাকা নিয়ে বাজারে গেল। 900 টাকা দিয়ে একটি ইলিশ মাছ, 420 টাকা দিয়ে একটি কাতল মাছ, 250 টাকা দিয়ে সবজি কিনলে। আচ্ছা, 5টি ইলিশ মাছের দাম কত? 6টি কাতল মাছ কিনতে কত টাকা লাগবে? একটি ইলিশ মাছ ও একটি কাতল মাছের মূল্য একত্রে কত? ইতি খাতুনের নিকট আর কত টাকা রইল? একটি মুরগির দাম 170 টাকা, এক জোড়া কবুতরের দাম 220 টাকা। একটি কবুতরের দাম কত? প্রতিটি মুরগি ও কবুতরের দামের পার্থক্য কত? একটি মুরগি ও একটি কবুতরের মোট দাম কত? তুহিন বাজারে গিয়ে একটি মুরগি 380 টাকা দিয়ে, 1 কেজি সয়াবিন তেল 110 টাকা দিয়ে, 1 কেজি দুধ 70 টাকা দিয়ে এবং 11 কেজি মসুর ডাল 135 টাকা দিয়ে কিনলেন। 8টি মুরগির দাম কত? 15 কেজি সয়াবিন তেলের দাম নির্ণয় করো। 20 কেজি দুধ কিনতে কত টাকা প্রয়োজন? 10 কেজি মসুরির ডাল কত টাকায় পাওয়া যাবে? আচ্ছা, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি রেখাংশ অঙ্কন করা এবং অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখো। সমান্তরাল রেখা অঙ্কন করা এবং অঙ্কিত সমান্তরাল রেখার বৈশিষ্ট্য লিখো। একটি রশ্মি অঙ্কন করা এবং অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখো। রিপনের কাছে 100 টাকার নোট আছে। সে তার ছোট ভাই রাঘবকে 20টি 100 টাকার নোট দিল। রিপনের কাছে কত টাকা আছে? রাঘবকে টাকা দেওয়ার পর রিপনের কাছে অবশিষ্ট কত টাকা থাকবে? রাঘবকে আর কত টাকা দিলে রিপনের কাছে 5700 টাকা থাকবে? ফাইজা একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলো, ফলে ভাগফল 34 ভাগফল ভাগশেষ 2 পেল। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্র রাখো। সংখ্যাটি কত? ভাগফল ও ভাগশেষের যোগফল ভাজ্য অপেক্ষা কত কম বা বেশি? ফাইজার বন্ধু রোমানা 5 দিয়ে ভাগ করলো, তাহলে সে কোন সংখ্যাটি পাবে? রহিমা একজন দর্জি। সে সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করে। রহিমা 1 সপ্তাহে কত টাকা আয় করে? রহিমা 15 দিনে কত টাকা আয় করবে? অহনার মামা অহনার জন্মদিনে রান্না করার জন্য 10 কেজি পোলাও এর চাল 1100 টাকা, 10 লিটার সয়াবিন তেল 1350 টাকা দিয়ে কিনলেন। 1 কেজি পোলাওয়ের চালের দাম কত? 1 লিটার সয়াবিন তেলের দাম কত? মিম দোকান থেকে 1 ডজন খাতা 660 টাকা, 2টি জ্যামিতি বক্স 210 টাকা, 10টি পেন্সিল 120 টাকা ও 24টি কলম 144 টাকা দিয়ে ক্রয় করলো। একটি খাতার দাম কত? একটি জ্যামিতি বক্সের দাম নির্ণয় করো। একটি পেন্সিলের মূল্য কত? একটি কলম কিনতে কত টাকা লেগেছে? মতিউর দোকান থেকে 240 টাকা দিয়ে 2টি বই, 150 টাকা দিয়ে 10টি খাতা, 50 টাকা দিয়ে একটি কলম কিনলো। একটি বইয়ের দাম বের করো। সে মোট কত টাকার জিনিস কিনলো? যদি সে আরো 2টি বই কিনে তাহলে তার মোট কত টাকা খরচ হতো? তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের গণিতের নমুনা প্রশ্ন। যদি কোনো প্রশ্ন সলভ করতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।